আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে এমন এক লোক থাকা জরুরি যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর এই কর্মনীতি যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। এই সফলতা শুধু আখিরাতেই নয়, এই সফলতা দুনিয়াতেও হবে। যারা এই কাজের সাথে লিপ্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের অন্তঃকরণের মধ্যে তার মহাব্বত পয়দা করে দেবেন। তার বাস্তব প্রমাণ হলো শহীদ শরীফ ওসমান হাদি। এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, অন্যায়ের বিরুদ্ধে বজ্র কঠিন আওয়াজ দেওয়ার জন্য তার বিদায় নিতে হলো, তাকে শহীদ করে দেয়া হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনের প্রতিটা মুমিনের, প্রতিটা মুসলমানের অন্তরের মধ্যে শরীফ ওসমান হাদির ভালোবাসা তৈরি হয়ে আছে। বাংলা ভাষাভাষী মানুষ যতদিন বেঁচে থাকবে, শরীফ ওসমান হাদির ভালোবাসা ততদিন বেঁচে থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ, এই কর্মনীতি যখনই আপনি করতে যাবেন, তখনই আপনার সমাজের লোকেরা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, দেশের লোকেরা বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তার কারণ হলো, আপনি যখন সুদখোরের বিরুদ্ধে কথা বলবেন, সুদখোর আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আপনি যখন যারা ঘুষখোর তাদের বিরুদ্ধে কথা বলবেন, তারাও আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সরকার প্রধান যারা থাকবেন, তারা যদি অন্যায় কাজ করে আর আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে একটু কথা বলেন, সরকার প্রধানও আপনার বিরুদ্ধে চলে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তামাম পৃথিবী বিরোধিতা করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, সৎ কাজের আদেশ যারা দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই সফলতা দান করব।